প্রথম দফার ভোটের কাজে খুশি মুখ্য নির্বাচন কমিশনার। সিইওকে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গত কয়েক বছরের তুলনায় অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে। প্রথম দফার ভোটের কাজে খুশি জ্ঞানেশ কুমার। রেকর্ড ভোট শতাংশ নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এই ভোট অধিকার রক্ষার লড়াই, তাই মানুষ ভোট দিচ্ছেন। ভোট না দিলে ঠিকানা যাবে, সম্পত্তি যাবে, অধিকার যাবে। বউবাজারের সবাই হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত ভোট কাটার পরেও এত পার্সেন্টেজ ভোট কেন পড়েছে জানেন? এটা আমার মনে হয়, আই মে বি রং অলসো। তার কারণ হচ্ছে মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। তৃণমূলকে ভোটটা না দিলে তার আমও যাবে, ছালাও যাবে। কারণ এরপরে এনআরসি করবার প্ল্যান করবে, ডিলিমিটেশন করবে, বিল নিয়ে এসেছিল। মহিলা বিল পাস হয়ে গেছে 23 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই ভোট দিয়েছিলাম এবং বিল হয়ে গেছিল, 450-এর বেশি ভোট পড়েছিল। তো আজকে 23 সাল থেকে 26 সাল নোটিফিকেশন করলেন না কেন? আসলে কি প্ল্যানটা কি? প্ল্যান এ সামনে মহিলার নাম রাখা, আর প্ল্যান বি পেছনে ডিলিমিটেশন করে জিতবে না বলে নেক্সট ইলেকশনে 543-এর জায়গায় 850 সিট করবার, বঙ্গভঙ্গ করবে, সারা দেশ ভঙ্গ করবে শুধুমাত্র নিজেদের জেতার স্বার্থে। আর এই মুহূর্তে জানা যাচ্ছে প্রথম দফায় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 90%। আরো একবার জানাবো, বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 90%। 16টি জেলার 152টি কেন্দ্রে নির্বাচন চলছে। আর বিকেল 5টা পর্যন্ত প্রথম দফায় ভোট পড়ল 90%। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল, রয়েছেন সরাসরি। রুমা, দেখো, বিকেল 5টা পর্যন্ত 89.93 হয়েছে এবং আলিপুরদুয়ারে যেখানে দেখা যাচ্ছে 88.74%, বাঁকুড়াতে 89.91%, বীরভূমে 91.55%, কোচবিহারে 92.07%, দক্ষিণ দিনাজপুরে 93.12%, দার্জিলিংয়ে 86.49%, জলপাইগুড়িতে 91.20%, ঝাড়গ্রামে 90.53%, কালিম্পংয়ে 81.98%, মালদাতে 89.56%, মুর্শিদাবাদে 91.36%, পশ্চিম বর্ধমানে হচ্ছে 86.89%, পশ্চিম মেদিনীপুরে 90.70%, পূর্ব মেদিনীপুর 88.55%, পুরুলিয়াতে 87.35%, উত্তর দিনাজপুরে 89.74%। দেখছো ভোটদানের হার কিন্তু একদম বলা যেতে পারে যে আগে যে ভোট হয়েছিল তার থেকে কিন্তু একদম দ্বিগুণ বলা যেতে পারে। এবং অবশ্যই কমিশন জানাচ্ছে যে মানুষ ভোট দিচ্ছেন, ভোট দিতে আসছেন এবং সেই কারণেই কিন্তু তারা ভোট দিচ্ছেন। এবং জানিয়ে রাখি, ইতিপূর্বেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কিন্তু নির্বাচন কমিশন অর্থাৎ দিল্লি নির্বাচন কমিশন থেকে মুখ্য নির্বাচন কমিশনেরও কথা হয়েছে। তিনিও কিন্তু এখানে যে ভোট চলছে এবং শান্তিপূর্ণভাবে ভোট চলছে তাতে কিন্তু অনেকটাই খুশি। এবং যেহেতু বুথের বাইরে বেশ কিছু ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু আরও বেশি ব্যবহার করার জন্য এবং কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে এইভাবে বিকেল 5টা পর্যন্তই যদি 89, যেখানে দেখা যাচ্ছে 89% হয়ে গেছে, বিকেল 5টার পর আরও 6টা পর্যন্ত কিন্তু আরও ভোটিং চলবে। যদিও এই পার্সেন্টেজ অন্যান্য সময় যখন এই পার্সেন্টেজের পুরো তথ্য দেওয়া হয় সেটা কিন্তু দেখা যায় যে সেদিনকে আসে না সেই তথ্য, পরের দিন সেই তথ্য পাওয়া যায়। এখনই বিকেল 5টা পর্যন্ত দেখা যাচ্ছে একদম রেকর্ড যেটা ভোটের সংখ্যা। এবং প্রথম দফাতেই যখন দেখা যাচ্ছে যে এরকম ভাবে তুমি যে রেকর্ড ভোট পড়ার সংখ্যার কথা বলছিলে, এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। রাজ্যে প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর আজ বহরমপুরে। সেখানে কংগ্রেসের পোলিং এজেন্ট আক্রান্ত হয়েছেন, আর সেই আক্রান্ত পোলিং এজেন্টের বাড়িতে গেলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী সেখানে পৌঁছে গেলেন কংগ্রেস প্রার্থী, এবং যেখানে পোলিং এজেন্ট তিনি আক্রান্ত হয়েছেন। তার হচ্ছে এই অবস্থা, তারা মাল্যটাকে চাপতে পেরেছেন, তারা মাল্য তারা কি করে অভিযোগ করা হচ্ছে। আমি জানি না আপনি কথা বলতে পারবেন, বাবা এই বাবাকে বয়স্ক লোক, তার হচ্ছে এই অবস্থা, তারা মাল্যটাকে চাপতে পেরেছেন। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, কংগ্রেসের পোলিং এজেন্ট তিনি আক্রান্ত হয়েছেন, কারাই ভাবে আক্রমণ চালালো তার উপর, এবং কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। কি অভিযোগ করছেন তিনি?
দেখো, প্রথমত দেখাই যে বুথটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত দীর্ঘ লাইন, আর আধ ঘন্টারও সময় নেই এই নির্বাচন প্রক্রিয়া শেষ হতে, ফলে সবাইকে স্লিপ দেওয়া হবে, কিন্তু বিশাল লাইন এখনো পর্যন্ত এই বুথেই বসেছিলেন কংগ্রেসের এজেন্ট। এবং যেটা অভিযোগ করা হচ্ছে, এবং তিনি যেটা অভিযোগ করছেন, যে তাকে সে বাড়ির লোককে নিয়ে যখন ভেতরে ঢুকছিল সেই সময় এখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার গণ্ডগোল হয় এবং তাকে প্রচণ্ড মারধর করা হয়। তার যেটা অভিযোগ, তিনি যেটা বারবার বলছেন, যে একটি যুবকের সঙ্গে তিনি তার রাজনৈতিক পরিচয়, সে তৃণমূল কংগ্রেস করে, তারা প্রথমে তাকে ঘিরে ধরে এবং আরও কয়েকজন এসে তাকে মারধর করে। অধীর চৌধুরীর অভিযোগ যে এটা পুরোটাই ইচ্ছে করে, যেহেতু তিনি কংগ্রেসের এজেন্ট সেই কারণে তাকে মারধর করা হয়েছে, এবং তার অভিযোগ যে এই গোটা ব্যবস্থাটাকে ঘিরে একটা চক্রান্ত চলছে, তার কারণ এখনও পর্যন্ত এখানে মাত্র 60% পোলিং হয়েছে। ফলে এই অভিযোগ কিন্তু তিনি সরাসরি করছেন। ওই তো আমরা একটা জিনিস দেখলাম, যেখানে 90% এক জায়গায় 60%, কী করে হয়? সেটা তো আমি অনেকক্ষণ থেকে প্রশ্নটা করেছি। এখানে আমি আগে আবার ভিজিট করে গেছি, এটা নিয়ে আমার 3বার ভিজিট হচ্ছে। এখানে বরাবর দেখছি খুব স্লোয়িং ভোটিং প্রসেস। আমি সেই মর্মে কমপ্লেন করেছি যে এত অ্যাবিজমালি লো টার্ন আউট কেন, যখন বহরমপুর বিধানসভার এবং সারা পশ্চিমবঙ্গে অ্যাভারেজ হচ্ছে 80-90, তখন এখানে এত কম কেন? তো বলছে সকালে আমাদের ইভিএমের প্রবলেম ছিল, এই ছিল তাই ছিল, তো সেগুলো এতক্ষণ কারেকশন করেনি কেন? হ্যাঁ, এইখানেই কিন্তু কংগ্রেস এজেন্টকে মারা হলো, এবং অধীর চৌধুরী দেখো বুথ থেকে সামান্য কিছু দূরে তিনি একেবারে কংগ্রেসের পোলিং এজেন্ট তিনি আক্রান্ত হয়েছেন, আর এই মুহূর্তে সেই এলাকায় রয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।